News All India. I wish you all the best. নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, বিধানসভায় আজ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাচ্চাটার হাত গেছে, দেখুন দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। মিছিলে নাছোড় মমতা বন্দ্যোপাধ্যায়, ধাক্কা মহিলা পুলিশকে। কলকাতায় মিছিলের পরিকল্পনা ছিল কালীঘাট তৃণমূলের, পুলিশের না সত্ত্বেও আদালতে ছোটেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কলকাতা হাইকোর্টেও মেলেনি অনুমতি। পদ্মপুকুরে তৃণমূলের জমায়েতে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায় খোদ। তারপরই ফের মেজাজ হারিয়ে এক মহিলা পুলিশ কর্মীকে ধাক্কা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই পুলিশ কর্মীদের সরিয়ে স্কুটিতে চেপে এলাকা ছাড়েন কালীঘাট তৃণমূল নেত্রী। সঙ্গে বেশ কয়েকটি বাইক স্কুটিতে রওনা দেন তৃণমূল কর্মীরা। ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। অবশেষে ককরোচদের মূল দাবি মানল কেন্দ্র। ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির প্রায় সব দাবি মেনে নিল কেন্দ্র, তবে তাদের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রীর ইস্তফা। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে সোনার ভারত গেস্ট হাউস। সোনার ভারত গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন সোনার ভারত গেস্ট হাউসে। সোনার ভারত গেস্ট হাউস। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পাওয়ার পর এসএফআই এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য কি প্রতিক্রিয়া দিলেন শুনব। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন, এইমাত্র খবর এসেছে। খুশির খবর আমাদের সবার জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী গোটা দেশ জুড়ে যে বিষয়কে সামনে রেখে আন্দোলনে নেমেছিল, দায়বদ্ধতা চাই সরকারের পক্ষ থেকে। নিট পেপার লিক বা সিবিএসসি পরীক্ষা সংক্রান্ত যে গণ্ডগোলগুলো হয়েছে সেগুলোর দায় স্বীকার করে কাউকে না কাউকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। দীর্ঘ টানাপোড়েন, দীর্ঘ টালবাহানা শেষে একাধিক শহরে ছাত্রদের বিক্ষোভের উপরে লাঠিচার্জ করে, তুমুল অত্যাচার করে, বিভিন্ন ক্ষেত্রে ছাত্রদের কণ্ঠরোধ করার চেষ্টা করে ফাইনালি এই দেশের জেনজিকে আটকে রাখা গেল না। তারা তাদের দাবি আদায় করে ছাড়লো। 40টি অভিযোগ, অবৈধ পার্কিং, ফুটপাত দখলই বড় সমস্যা। কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। একটা হকার যারা রয়েছে তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে পুজো অবধি আমরা তাদেরকে হাত দিচ্ছি না, পুজোর পর আমরা দেখব কীভাবে কী করা যায়। আরেকটা হচ্ছে পার্কিং, ইনলিগাল পার্কিং কিন্তু আমরা কোনো মতেই চলতে দেবো না। আপনি যদি মনে করে থাকেন যে আমি ফুটপাতে বাইক রাখবো, গাড়ি রাখবো, এটা কিন্তু অ্যালাউড নয়। তাই আপনাদের সবাইকে বলছি, আপনাদের মাধ্যমে বাংলার সাধারণ মানুষকে ফুটপাতে গাড়ি, বাইক, সাইকেল, রিক্সা রাখবেন না। যদি রাখেন আমি কিন্তু ফাইন করব, কেস করব। বেশি কিছু নয়, 500-1000 টাকা দিয়ে দেবেন, কিন্তু আমি রাখতে দেবো না। কি অভিযোগ পেলেন আজকে? মূলত কি অভিযোগ পেলেন? বিভিন্ন অভিযোগ, মেনলি রাস্তা, বর্ষাকালে রাস্তা। আগের সরকার তো রাস্তা নিয়ে কোনো কাজ করেনি, সুতরাং রাস্তা ভেঙে পড়েছে।
জায়গায় জায়গাতে ইলিগাল বিল্ডিং দখল হচ্ছে, ইলিগাল বিল্ডিং নিয়ে অনেকে, কিছু মহেশতলা থেকে এসছে, কিছু সোনারপুর বারুইপুর থেকে, কিছু কেএনসি থেকে প্রশ্ন এসছে। তবে প্রায় 40টার মতো প্রশ্ন, অ্যারাউন্ড 40 প্রশ্ন আমরা আজকে নিতে পেরেছি। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। সাংবাদিকের প্রশ্নের উত্তরে কি বললেন দিলীপ ঘোষ, শুনবো। এটা তো এখন বিধানসভার মধ্যে দেখা যাচ্ছে আসল তৃণমূল, নকল তৃণমূল, কোনটা আসল দুলালের তাল মিছরি বোঝা যাচ্ছে না। যিনি প্রতিষ্ঠাতা তিনি বলছেন আমি আসল দুলালের তাল মিছরি, আসল তৃণমূল জিন্দাবাদ। কি দুর্দশা! আসল, আরে তৃণমূলটাই আসল ছিল না, চারদিক থেকে নিয়ে এসে, আর কাহিঁকে ইট কাহিঁকে রোড়া, ভানুমতি ने कुनबा जोड़ा, সেই হিন্দিতে যে কথা আছে সেটাই ছিল। আর যে যেখানকার সেখানে ফিরে গেছে। এটা আমি বলছি না, মাননীয় সুব্রত মুখার্জি বলতেন যে পার্টি নয় এটা, আমরা প্ল্যাটফর্মে সবাই দাঁড়িয়ে আছি, যেদিক থেকে গাড়ি আসবে সেদিকে সে চলে যাবে, আর যে যে যার চলে গেছে ওই আঁটি আর পড়ে আছে। এই ধরনের চালাকি যখন সিদ্ধান্তহীনতায় মানুষ ভুগে বা অপশাসন হয়, মানুষ বিভ্রান্ত হয়ে গিয়ে কোনো না কোনো একটা শক্তিকে চেন নিয়ে আসে, আর তার ফলে জনগণের সমস্যা বাড়ে। যেটা পশ্চিমবাংলা হয়েছে, তারা আবার পরিবর্তন করেছেন। দিল্লিতে আপ পার্টি হয়েছিল, তারও দেখলেন দুর্দশা। আজ শেষ পাঞ্জাব থেকে লোক নিয়ে আসছে, দিল্লিতে লোক নাই। এখানেও ঠিক তাই হয়েছে, এদের অস্তিত্ব সংকট। মমতা ব্যানার্জি গায়ে মানে না, আপনি মোড়ল, তিনি দিল্লি থেকে ভাষণ দেবেন। এই যে দুর্দশা, এটা মানুষের সামনে আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। ঝালমুড়ি নিয়ে প্রকাশিত মন্ত্রী দিলীপ ঘোষের গান, কি বললেন এদিন, শুনবো। ঝালমুড়ি স্পেশালি হলো, ঝালমুড়ির উপরে গান হয়েছে, সেটা রিলিজ হলো, ভিডিও অডিও, সে উপলক্ষে বিশেষভাবে ঝালমুড়ি খাওয়া হলো আজকে। দাদা, প্রত্যেক গানেরই একটা টার্গেট অডিয়েন্স থাকে, মানে এটা কি ভেবে গাওয়া এবং কাদের জন্য গাওয়া? দেখুন, যে গান লেখে সে গান লিখেছে, সে ঠিক করেছে আমি গাওয়া উচিত, আমাকে দিয়ে গাইয়েছে, আমি চেষ্টা করেছি গায়ক হওয়ার। মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় এসে ঝালমুড়ি খেয়ে গেলেন, এত পপুলার হয়ে গেছে। তো যেটা পপুলার হয় সেটা সব জায়গায় তাকে নিয়ে অনেক কিছুই হয়। তো ঝালমুড়ি পপুলার হয়েছে, ইলেকশনে ইস্যু হয়ে গেছে, সেই নিয়ে একটা গান হওয়ার দরকার ছিল, সেটাও হলো। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি, আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি, আপনারাও থাকুন।